أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, তান্ত্রিক এবং কবিরাজ এবং গুরুবিদ্যা যারা শিখেছেন বা শিখেন নাই, বা যারা এই কাজটি করতে চাচ্ছেন তাদেরকে বলবো আমি, এই কাজটি করার আগে অবশ্যই আপনাকে গুরুবিদ্যা শিখতে হবে এবং ওস্তাদের মাধ্যমে এই কাজটি শিখে কাজ করতে হবে। আমরা প্রায় সময় বিভিন্ন জায়গায় দেখে থাকি জিন মানুষকে আক্রমণ করে বসে এবং জিন থেকে রেহাই পেতে চায়। এই আমলটার মাধ্যমে আপনি জিনকে নিজের আয়ত্ত করে নিতে পারবেন, জিনকে বশে আনতে পারবেন এবং নিজে এই আমলটা শিখে জিন দ্বারা বিচ্ছেদকরণ, বানমারণ, বশীকরণ, মহব্বতকরণ, বিভিন্ন কাজ আপনি তাকে দিয়ে করায় নিতে পারেন। এই আমলটা করার আগে অবশ্যই আপনাকেও কিছু কাজ করতে হবে। কাজ করার আগে যে কাজটি আপনাকে করতে হবে, আপনাকে প্রথম অবস্থায় আপনি শরীরটাকে সুন্দর করে বন্ধ করে নিতে হবে। বন্ধ করে নেওয়ার পরে এই আমলটা আপনি নিজে এই আমলটা না করতে পারলে আপনার আশেপাশে কোনো হুজুর এবং তান্ত্রিক এবং বুজুর্গ দিনী আলেমের সাথে পরামর্শ করে এই আমলটি করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে হয়তো সুন্দরভাবে বুঝাতে পারছি না, বা আমার কথার মধ্যে হয়তো জড়তা আসে অথবা কথার মধ্যে অনেক ভুল হতে পারে, তাই আমি লিখে দিয়েছি। লেখাগুলো সুন্দর করে দেখে পড়ে শুনে যে এই আমলটা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে শিক্ষা দিতে বলবে, তার কাছে স্ক্রিনশট মেরে নিয়ে গিয়ে সুন্দর করে বুঝে এই আমলটা করার চেষ্টা করবেন। এবং যারা এই আমল বিষয়ে বুঝবেন না, আমি একটি ছোট্ট নগণ্য একটি বান্দা আল্লাহর, আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল মানুষের হতেই পারে, তাই ভুল হলে আপনারা ক্ষমা করে দিবেন। এবং এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ। আমলটা অবশ্যই আপনি ভালো একজন আলেমের সাথে অথবা ভালো একজন তান্ত্রিকের মাধ্যমে শেখার চেষ্টা করবেন। আর যদি আপনারা পরামর্শ নিতে চান, স্ক্রিনে দেওয়া নিচে নাম্বারে যোগাযোগ করে সুন্দর করে এর ফয়সালা আপনারা নিতে পারেন। আশা করি এই আমল সম্পর্কে যতটুকু আমি জানি বা যেভাবে কাজ করলে হবে সেটা আপনাদেরকে বলে দিব, যাতে আপনারা কাজ করতে পারেন। এই আমলটা করার আগে অবশ্যই আপনাকে পাক ও পবিত্র হতে হবে, নিজের শরীরে আতর সুরমা ব্যবহার করতে হবে এবং যে জায়গাটিতে করবেন জায়গাটি নিরাপদ অবস্থায় থাকতে হবে এবং আপনাকে হালাল খাদ্য খাইতে হবে, হারামকে বর্জন করতে হবে। এই আমলটা একাধারে 14 দিন করতে হবে, প্রতিদিন 108 বার করে এই আমলটা আপনাকে পড়তে হবে। এই আমলটা আপনি একাধারে যখন 108 বার করে 14 দিন পড়বেন, তখন 14 দিনের 1-2 দিন থাকতে আপনার মাঝে কিছু সিমটম আপনি দেখতে পারবেন। আপনি লোবান ও ধূপকাঠি জ্বালিয়ে এই আমলটা শুরু করবেন, দেখবেন ঘরের মধ্যে কোনো এক শব্দ এসেছে বা কোনো জিনিস নড়াচড়া করছে বা কোনো জিনিসের আভাস পাওয়া যাচ্ছে বা আপনার সামান্য কিছু জিনিস দৌড়াদৌড়ি করছে বা হলকের মতো দেখা গিয়েছে, আলোর মতো দেখা যায়। আপনাকে কোনোভাবে ভয় পেতে যাওয়া যাবে না। আপনি কোনো সময় যেন ভয় না পান, সেই দিকে আপনাকে খেয়াল করে আমলটা করবেন। করার পরে আপনি যেভাবে নিয়ম দেওয়া রয়েছে আমি বললাম বা নিচে দিয়ে দিয়েছি, দেখেন এখানে নিয়ম দেওয়া আছে। 108 বার একাধারে 14 দিন পাঠ করতে হবে।
আপনি আমলটা যদি সঠিকভাবে করতে পারেন ইনশাল্লাহ জিন আপনার আয়ত্ত দিন হয়ে যাবে। আশা করি আপনারা ভালো থাকবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের সাথে থাকেন। আসসালামু আলাইকুম।